আপনারা কি জানেন এমন একটা পাখি আছে যাদের বাসায় দুটো প্রবেশপথ থাকে? পাখিরাও কিন্তু মানুষের মতোই ক্রিয়েটিভ হয়ে থাকে। হয়তো ভাবছেন পাখিরা আবার ক্রিয়েটিভ। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু পাখির বাসার দিকে তাকালে আপনারাও এটাই বলবেন। আসলে কিছু কিছু পাখি তাদের বাসাকে শিকারীর হাত থেকে বাঁচানোর জন্য এত চতুরভাবে তৈরি করে যে সেটা দেখলে অবাক না হয়ে থাকা যায় না। অনেক বাসা তো এত চমৎকার এবং সাজানো গোছানো হয় যে সেটাকে প্রকৃতির নিখুঁত আর্ট পিস বললেও ভুল হবে না। মজার বিষয় হলো প্রত্যেকটা বাসা কিন্তু শুধুমাত্র আশ্রয়স্থল নয়, বরং পাখিদের বুদ্ধি এবং সার্ভাইভাল স্কিলের প্রমাণও বটে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সমস্ত পাখির বাসাগুলো সম্পর্কে আপনাদের বলবো সেগুলো প্রত্যেকটাই ব্যতিক্রমী এবং চমৎকার, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ওভেন বার্ড। ওভেন বার্ড দেখতে অনেকটা ছোট হলেও তাদের বাসা বানানোর স্টাইল অত্যন্ত ইউনিক, আর সেই জন্যই তারা ভীষণ জনপ্রিয়। দক্ষিণ আমেরিকাতে তাদের প্রায় 4টি প্রজাতি আছে। প্রত্যেকে তাদের বুদ্ধি প্রয়োগ করে অভিনবভাবে বাসা বানায়। তাদের বাসা এত চতুরভাবে ডিজাইন করা হয় যে বাইরে থেকে দেখলে শুধুমাত্র প্রথম প্রবেশপথটাই দেখা যায়, তবে তার ভেতরে একটা গোপন প্রবেশপথ থাকে। যদি কোনো শিকারী প্রথম প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকে তাহলে সে সেখানে খাবার পাবে না এবং তাকে খালি হাতেই ফিরতে হবে। দ্বিতীয় প্রবেশপথটা এতটাই ক্ষুদ্র হয় যে শুধুমাত্র ওভেন বার্ডই তার মধ্যে থেকে যাতায়াত করতে পারে। এই সুরক্ষিত জোনটার ভিতরেই তারা তাদের ডিম রাখে আর বাচ্চাদের রক্ষা করে। তাদের বাসা সাধারণত মাটি, ফুল, শুকনো পাতা এবং ঘাস দ্বারা তৈরি করা হয়, যার ফলে বাসাটা অনেক শক্তিশালী এবং টেকসই হয়ে থাকে। বেশিরভাগ এই জাতীয় পাখিরা গাছের মধ্যেই তাদের বাসা বানায়, তবে কিছু কিছু প্রজাতি মাটিতেও বাসা বানায়। মাটিতে তৈরি করা বাসাগুলো অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে, কারণ সেখানে সাপের মতো বিষাক্ত শিকারীরা ডিমগুলোকে খেয়ে ফেলে। তাই ওভেন বার্ড আকারে ছোট হলেও তাদের বাসা তৈরি করার স্কিল প্রকৃতিতে ইঞ্জিনিয়ারিংয়ের চমৎকার বলে মনে করা হয়। নাম্বার 2, উইভার অ্যান্টস। উইভার অ্যান্টস আফ্রিকার বেশ কিছু অংশ, সাউথ এশিয়া, সাউথ অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশে পাওয়া যায়, যাদের বাসা তৈরি করার প্রসেস সত্যিই দুর্দান্ত। সবার প্রথমে উইভার অ্যান্টস পাতার নমনীয়তা পরীক্ষা করে। যদি পাতা ঠিকঠাক মনে হয় তাহলে অন্যান্য পাখিরা এসে সেই পাতাটাকে টানতে শুরু করে। যখন একটা পাতা অন্য একটা পাতার কাছাকাছি চলে আসে তখন এই পিঁপড়েগুলো তাদের লার্ভাটাকে গ্লু গানের মতো ব্যবহার করে। এই লার্ভা সিল্ক রিলিজ করে, যেটা পাতাগুলোকে পরস্পরের সঙ্গে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। যখন কোনো পাতা দূরে থাকে তখন পিঁপড়েগুলো নিজেদের মধ্যে চেন তৈরি করে সেই পাতাটাকে নিচে টানতে থাকে যতক্ষণ না সেটা আরেকটা পাতার সঙ্গে জুড়ে যাচ্ছে। এইভাবে একটা বড় বলের মতো জীবন্ত পাতার বাসা তৈরি হয়। এটা হলো প্রকৃতির সবথেকে এক্সট্রা অর্ডিনারি নেস্টের মধ্যে অন্যতম, যেখানে টিমওয়ার্ক, বুদ্ধিমত্তা এবং ইঞ্জিনিয়ারিংয়ের পারফেক্ট কম্বিনেশন দেখা যায়। নাম্বার 3, সোয়ালো বার্ডস। এরা হলো এমন এক ধরনের পাখি যাদের প্রায় সমস্ত মহাদেশেই পাওয়া যায়, এমনকি কখনো কখনো আন্টার্কটিকাতেও পাওয়া যায়। সোয়ালো বার্ড হাজার হাজার বছর ধরে মানুষের কাছাকাছি থেকেছে। এরা হলো ইনসেক্ট ইটার্স, যাদের কাছে ফসল সুরক্ষিত থাকে। উপকারী পাখি হওয়ার পাশাপাশি এরা হলো পৃথিবীর অন্যতম পৌরাণিক এবং কিংবদন্তি পাখি। প্রাকৃতিক সোয়ালো নেস্ট সাধারণত মাটি দ্বারা তৈরি হয় অথবা ক্লিফ ফেসের নমনীয় অংশে টানেল করে তৈরি করা হয়, তবে হিউম্যান হ্যাবিট্যাটস ডিস্ট্রাকশন একাধিক সোয়ালো বার্ডের প্রজাতিকে গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে। নাম্বার 4, হামিং বার্ড। বন্ধুরা, এই অদ্ভুত পাখিটা একটা হালকা ডালের মধ্যে তাদের বাসা তৈরি করে। এরা সাধারণত পর্ণমোচী গাছের ডালে তাদের বাসা নির্মাণ করে, যেগুলো মাটি থেকে প্রায় 10 থেকে 40 ফুট উপরে থাকে। কখনো কখনো তারা ইলেকট্রিক ওয়্যারের উপরেও তাদের বাসা তৈরি করে। এই পাখিগুলো আকারে অনেক ছোট হয়, আর এদের বাসাও একটা কয়েনের সমান ছোট হয়ে থাকে। বাসা তৈরি করার জন্য তারা ডান্ডি লাইন্সের নরম ফাইবার ব্যবহার করে, আর সেটা মাকড়সার জালের সাহায্যে এমনভাবে আটকে দেয় যাতে সবকিছু পারফেক্টভাবে হোল্ড হয়ে যায়। কখনো কখনো এরা বাসা তৈরি করার জন্য উপর থেকে শৈবালও ব্যবহার করে। বাসা তৈরি করার পর এই পাখিরা তার উপরে বসে চঞ্চুর সাহায্যে সম্পূর্ণ বাসাটাকে অ্যাডজাস্ট ও মসৃণ করে তোলে। শেষে তারা তাদের বাসা লুকিয়ে রাখার জন্য তার উপর ছোট একটা পাতা আটকে দেয়, যাতে শিকারী কিংবা মানুষের দৃষ্টি তার উপরে না পড়ে। এইভাবে বাসা তৈরি করতে তাদের প্রায় 6 থেকে 10 দিন সময় লাগে। তাদের বাসা প্রায় 2 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি গভীর হয়ে থাকে, তবে তার ভেতরে বাচ্চাদের জন্য সুরক্ষা এবং কমফোর্টের ব্যবস্থা থাকে। এত ছোট হওয়া সত্ত্বেও বাসা নির্মাণের ক্ষেত্রে এদেরকে ক্যামোফ্লেজ এবং ক্রাফটসম্যানশিপের মাস্টার বলে মনে করা হয়। নাম্বার 5, পাফার ফিশ। এই মাছ সমুদ্রের বালিতে এমনভাবে স্যান্ড স্ট্রাকচার তৈরি করে যেটা ভৌগোলিকভাবে একদম পারফেক্ট ক্রপ সার্কেল অথবা স্পাইরোগ্রাফের মতো দেখতে লাগে।
এই মাছটা তাদের শরীর এবং পাখনা বালির মধ্যে বারবার মোচড় দিয়ে এই আর্টওয়ার্কটা তৈরি করে। এই ক্রিস ক্রস প্যাটার্নটা এত সম্প্রসারিত এবং শৈল্পিক হয় যে যারা দেখে তারা অবাক হয়ে যায়। শুধু তাই নয়, পাফারফিশ তাদের এই বৃত্তটাকে উজ্জ্বল শেল এবং কালারফুল টুকরো দিয়ে যত্ন সহকারে ডেকোরেট করে। যখন তাদের এই মাস্টারপিস সম্পূর্ণ হয়ে যায় তখন তারা একটা ফিমেল মাছকে তাদের এই বৃত্তে আমন্ত্রণ জানায়। যদি তার এই আর্টওয়ার্কটা পছন্দ হয়ে যায় তাহলে সে তার সঙ্গে মিলিত হয়। এই বাসাটা তৈরি করতে তাদের প্রায় 10 দিন সময় লাগে, যেটা মাত্র 4 ইঞ্চি লম্বা। তবে এটা মাছটার পক্ষে অনেক বড় একটা চ্যালেঞ্জ। নাম্বার 6, বোল্ড ঈগল। এই ঈগলরা তাদের বাসা বানানোর জন্য প্রায় 1 থেকে 3 মাস পর্যন্ত পরিশ্রম করে আর প্রত্যেক পদক্ষেপে যত্নশীল থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলা বোল্ড ঈগল বাসা তৈরি করে, অন্যদিকে পুরুষ ঈগল বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে এনে সাহায্য করে। একটা সাধারণ বোল্ড ঈগল আনুমানিক 4 ফুট লম্বা হয়ে থাকে। প্রত্যেক বছর তারা তাদের পুরনো বাসাকে নতুন ম্যাটেরিয়ালের সাহায্যে 1 থেকে 3 ফুট পর্যন্ত রিমডেল করে, যার ফলে এই বাসাটা আরও বেশি মজবুত এবং স্পেসিয়াস হয়ে যায়। তবে পৃথিবীর সবথেকে বড় বোল্ড ঈগল নেস্ট ফ্লোরিডায় পাওয়া গিয়েছিল, যার উচ্চতা প্রায় 18 ফুট ছিল। এত বড় বাসা তাদের শক্তি এবং অশেষ ধৈর্যকে ফুটিয়ে তোলার পাশাপাশি এটা বুঝিয়ে দেয় যে ঈগল তাদের বাসাকে কত গুরুত্ব দিয়ে তৈরি করে। তাদের বাসা আসলে টিম বিল্ডিং, ডেডিকেশন এবং ইঞ্জিনিয়ারিংয়ের আদর্শ উদাহরণ, যেটা প্রকৃতিতে খুঁজে পাওয়া ভীষণ দুর্লভ। নাম্বার 7, উইপোকার বাসা। প্রকৃতির অন্যতম বড় বিষয় হলো উইপোকাদের বাসা। কখনো কখনো এই বাসাগুলোর আকার 17 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটা এমন একটা প্রাণীর পক্ষে তৈরি করা সত্যি বিস্ময়কর ব্যাপার, যারা মাত্র 1 থেকে 1.5 সেন্টিমিটার লম্বা হয় এবং সূর্যের আলোতে কয়েক মুহূর্তের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে না। এত বড় একটা স্ট্রাকচারে শুধুমাত্র একটা উইপোকা নয়, বরং সম্পূর্ণ কলোনি বসবাস করে, যার মধ্যে প্রায় 20 লক্ষ উইপোকা থাকতে পারে। তারা প্রত্যেক বছর প্রচুর মাত্রায় জল এবং মাটি তাদের কলোনিতে নিয়ে আসে আর একসঙ্গে মিলে ফার্মারদের মতো কাজ করে। মাউন্টের বড় অংশে বাস করা একটা বিশেষ ধরনের ফাঙ্গাস গ্রো করে, যারা সম্পূর্ণ ইকোসিস্টেমকে বেড়ে উঠতে সাহায্য করে। এর প্রধান উদ্দেশ্য হলো কলোনির ভিতরে এয়ার সার্কুলেট করা। এর ভেতরে চেম্বারকে বারবার রিডিজাইন করা হয় যাতে এয়ারফ্লোর ভারসাম্য বজায় থাকে। এই সম্পূর্ণ স্ট্রাকচারটা এক ধরনের হাঁপুরের মতো কাজ করে, যেটা ফ্রেশ এয়ারকে গ্রাউন্ডের ভিতরে পুশ করে যাতে কলোনি শ্বাস নিতে পারে। উইপোকার বাসা হলো অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন, যাকে প্রকৃতির সবথেকে বিস্ময়কর বাসাগুলোর মধ্যে অন্যতম বলে গণনা করা হয়। নাম্বার 8, ইউরোপিয়ান বি ইটার। ইউরোপিয়ান বি ইটার এত সুন্দর এবং রঙিন পাখি, যারা মাটির দেওয়ালে কিংবা মাটির ঢিবিতে তাদের বাসা বানায়। এরা একটা জায়গা নির্বাচন করে কলোনির মতো অনেকগুলো পাখি মিলে একসঙ্গে সেখানে বসবাস করে। অন্যান্য পাখিদের মতো এরাও তাদের আওয়াজের সাহায্যে একে অপরের সঙ্গে কথা বলে। বাসা তৈরি করার জন্য তারা তাদের চঞ্চুর সাহায্যে মাটি ভেঙে একটা ছোট গর্ত তৈরি করে আর তার মধ্যে টানেলের মতো স্ট্রাকচার তৈরি করে। এরা প্রায় 12 কেজি পর্যন্ত মাটি খুঁড়তে পারে, যেটা তাদের আকারের নিরিখে বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। অনেক সময় অন্যান্য পাখিরাও তাদের খুঁড়ে রাখা জায়গায় নিজেদের বাসা তৈরি করে। এদের নাম ইউরোপিয়ান বি ইটার এই জন্য রাখা হয়েছে কারণ তারা নৃশংসভাবে মৌমাছিদের মেরে খেয়ে ফেলে। তাদের শিকারের কৌশলটা বেশ অন্যরকম। এরা মৌমাছিদের ধরে মাটিতে ফেলে মারে যাতে তাদের হুল ও বিষ অকেজো হয়ে যায়, তারপর আয়েশ করে তাদের খেয়ে ফেলে। উজ্জ্বল রং, কলোনি স্থাপনের কৌশল ও ব্যতিক্রমী শিকারের ধরনের জন্য ইউরোপিয়ান বি ইটারকে প্রকৃতির সবথেকে ফ্যাসিনেটিং বার্ডের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত বাসাগুলোর মধ্যে কোন বাসাটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।